নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আশা করছি আপনারা খুব ভালো আছেন। রুমা লাইফস্টাইলের ব্লগটা এখন থেকে শুরু করছি। বন্ধুরা, আজকে আমি করে দেখাচ্ছি মশলা ঘুগনি। তেল দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটু সেদ্ধ আলু দিয়ে দেবেন। দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, বাটা মশলা দিচ্ছি, আদা রসুন টমেটো গরম মশলা একটা তেজপাতা, বাটাটা আমি দিয়ে দিলাম। গরম মশলাটা একবার দিয়ে দিলাম, পরে লাস্টে দেবো না। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার ঘুগনি মটরটা সেদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। একটু তেঁতুলের কাজ করে নিয়েছি, এর মধ্যে একটু বিট লবণ দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু চিনি দেবো। ঘুগনিতেও আমি একটু চিনি দেবো, ঘুগনিতেও একটু বিট লবণ দেবো। আগে একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেবো, জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেবো। আমার মশলা ঘুগনি রেডি। একটু সাজিয়ে দিচ্ছি। ভালো লাগবে। একটু জিরে ভাজা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম, একটু জিরে ভাজা দিয়ে দিলাম, তেঁতুলের কাপ উপর থেকে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের একটা ব্যানানা শেক বানিয়ে দেখাচ্ছি। কলাটাকে ছাড়িয়ে নিলাম, মিক্সির জারে দিয়ে দিলাম। বন্ধুরা, মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে এসেছি। আমি চিয়া সিডটা দিয়ে দিচ্ছি। চিয়া সিড বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবেন, বড় বড় মুদির দোকানেও পেয়ে যাবেন, শপিং মলেও পাবেন, আর ওষুধের দোকানেও পাওয়া যাবে। এই চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। এটা খাওয়া খুব উপকার। এই গরমে দিয়ে দিলাম চিয়া সিডটা, ঠান্ডা জল দিয়ে দিলাম।
কাজু বাদাম দিয়ে দিলাম একটু সাজানোর জন্যই। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব